আপনার সন্তানের মাথায় হাত রেখে এই আমলটি করুন। এরপর আপনার সন্তানের মাথার মধ্যে ফু দিন। আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার বাধ্য হবে, সে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, সে দুষ্টামি করবে না, সে নেককার হবে ইনশাআল্লাহ। শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, জিন তার কোনো ক্ষতি করতে পারবে না। সকল প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো যদি জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে, কখন, কতবার, কিভাবে এই আমলটি করবেন। অত্যন্ত দামি আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শোনার, আমল করার তৌফিক দান করুন। আমিন। মনে রাখবেন, আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে দৃঢ় একিনের সাথে আমল করা, হালাল খাদ্য গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা, জবানের পবিত্রতা অর্জন করা। মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, আমরা সবাই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। এক নম্বরে পিতামাতার দোয়া, দুই নম্বরে মুসাফিরের দোয়া, তিন নম্বরে মাজলুমের দোয়া। তো আমরা যারা পিতামাতা, আমাদের যাদের সন্তান আছে, আমরা সব সময় আমাদের সন্তানদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করব। আমরা সদা সর্বদাই তাদের কল্যাণ কামনা করব ইনশাআল্লাহ। যেহেতু মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, এবং পাশাপাশি আমরা এই আমলটি করার চেষ্টা করব ঘুমানোর পূর্বে আমাদের সন্তানদের মাথায় হাত রেখে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যদি আমরা আমলটি করতে পারি কোরআনের বরকতে, দুরূদের বরকতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মহান আল্লাহ আমাদের সন্তানদেরকে সলিহিন নেককার সন্তান হিসেবে কবুল করবেন। ওই সন্তান দ্বারা আমরা কখনো লাঞ্ছিত হব না, অপমানিত হব না, আমরা কখনো ক্ষতিগ্রস্ত হব না। ওই সন্তান দ্বারা আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমলের নিয়মটি শিখে নেই। ঘুমানোর পূর্বে আমরা কিছু সুন্নত আমল রয়েছে, ওই আমলগুলো প্রথমত করব। আমরা উত্তম রূপে অজু করব, মেসওয়াক করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘুমানোর পূর্বে অজু করে ঘুমাতেন, মেসওয়াক করে ঘুমাতেন। সুবহানাল্লাহ। ঘুমানোর পূর্বে আমরা আমাদের বিছানা ঝেড়ে নেব। ঘুমানোর পূর্বে আমাদের সন্তান সহ আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সহজ তাসবিহগুলো পড়ব। সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার পড়ব। ঘুমানোর পূর্বে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়ব। তিনবার করে পড়ার পরে আমরা আমাদের দু হাতের তালু একত্রিত করে আমরা তিনবার ফু দেব, তিনবার মাসে করব। আপনার সন্তানকেও মাসে করে দিবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, ঘুমানোর পূর্বে আপনারা অবশ্যই দরজা জানালাগুলো বন্ধ করে দিবেন, বাতি বন্ধ করে দিবেন। ঘুমানোর পূর্বে সূরা কাফিরুন পড়বেন। এগুলো সহজ আমল, আর অনেক আমল আছে ঘুমানোর পূর্বে। তো যখন আপনি পুরোপুরি ঘুমানোর প্রস্তুতি নেবেন, তখন আপনি ডান কাত হয়ে সন্তান সহ আপনি বিছানায় শুয়ে যাবেন। আপনার সন্তানের মাথায় আপনি হাত রাখবেন। হাত রেখে
আপনি প্রথমত দুরুদে ইব্রাহিম একবার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ দুরূদ না পড়লে দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকে, দোয়া কবুল হয় না। তো আমাদের প্রত্যেকের উচিত নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে মহাব্বতের সাথে তাজিমের সাথে দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম একবার পড়া। তো আপনি একটি ফু দিয়ে দিবেন আপনার সন্তানের মাথায়। তারপরে আপনি আয়াতুল কুরসি 7 বার পড়বেন। আয়াতুল কুরসি 7 বার পড়ার পরে আপনি আপনার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিবেন এবং আপনি একটি ফু দিয়ে দিবেন। আয়াতুল কুরসি আমরা একবার সবাই মিলে পড়ি। প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ তাআলা আমলনামা দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আয়াতুল কুরসি 7 বার পড়বেন। বিশ্বাস রেখে পড়বেন, ইয়াকিন রেখে পড়বেন। সম্মানিত দিনী মা ও বোনেরা, পিতামাতাগণ, আপনারা যদি বিশ্বাস রেখে আয়াতুল কুরসি পড়ে তারপরে শেষে আবার দুরুদে ইব্রাহিম একবার পড়ে আপনি ঘুমানোর পূর্বে আপনার সন্তানের মাথায় হাত রেখে এই আমল এই নিয়মে করতে পারেন, তারপর দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, ইনশাআল্লাহ কোরআনের বরকতে, দুরুদের বরকতে, আয়াতুল কুরসির বরকতে আল্লাহ তাআলা আপনার সন্তানকে সলিহিন নেককার সন্তান হিসেবে কবুল করবেন। ওই সন্তান আপনার কথা শুনবে, আপনি যা বলবেন তা মানবে, আপনি যা করতে বলবেন সে করবে, আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। ওই সন্তান দ্বারা আপনি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবেন না। তো ও মা বোন, আপনার এখনো সময় আছে, আপনার সন্তানের উপর এ আমল করুন। বর্তমানে সন্তানেরা মা বাবার কথা শুনে না, মোবাইলে আসক্ত হয়ে গেছে, পড়ালেখা করে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, অমনোযোগী হয়ে গেছে, অভদ্র হয়ে গেছে। তো মহিলা মা বোনেরা, আপনারা তো বাসা বাড়িতে থাকেন, আমরা যারা বাবা আছি অনেকে বিদেশে থাকি, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা বাড়িতে থাকতে পারি না। তো যারা মা আছেন তারা এই আমলটি করবেন সন্তানের উপরে। আশা করা যায় সন্তান দ্বারা কখনো আপনি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সন্তানদেরকে সলিহিন নেককার সন্তান হিসেবে কবুল করুন, আমিন। এখন প্রশ্ন করতে পারেন, আমরা কতদিন ঘুমানোর পূর্বে এই আমলটি করলে ফলাফল পাব? তাহলে শুনেন, আমলটি যদি সম্ভব হয় একটানা 7 দিন করবেন। 7 দিন করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। যদি কখনো
কোনো কারণবশত করতে পারলেন না, কোনো সমস্যা নেই। আপনি চাইলে যখনই রাতের বেলা ঘুমাতে যাবেন, সময় থাকলে, সুযোগ হলে আপনি আমলটি করবেন ঘুমানোর পূর্বে। তারপরে ঘুমানোর দোয়া পরে সন্তান সহ ঘুমিয়ে যাবেন ডান কাত হয়ে ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এতদিন করতে হবে, আপনি সব সময় করার চেষ্টা করবেন। যতদিন আপনার সন্তান আপনার পাশে থাকবে, আপনার সন্তান আপনার সাথে ঘুমাবে, আমল করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে মা বাবার উচিত সন্তানের জন্য দোয়া করা, হেদায়েতের দোয়া করা, কল্যাণের দোয়া করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। দোয়া আমলের উসিলা আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আপনার আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিবেন। অসংখ্য মা বাবা উপকৃত হবে, সন্তান মা বাবার কথা শুনবে, বাধ্য হবে ইনশাআল্লাহ। আজ দিন পর্যন্তই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।